আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা জানব ফেরাউনের লাশ থেকে কেন এই অদ্ভুত আওয়াজ বের হলো। বিজ্ঞান কি এর কোনো ব্যাখ্যা দিতে পারবে? কেন প্রতি বছর ফেরাউনের লাশের উপরে একটি ইঁদুর ছেড়ে দেওয়া হয়? কেন ফেরাউনের হাতের নখ এবং চুল বাড়তে থাকে? জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ফেরাউন কোনো ব্যক্তি বিশেষ নাম নয়। ফেরাউন হলো মিশরের তৎকালীন বাদশাদের উপাধি। হজরত ইউসুফ আলাইহিস সালামের যুগের মিশরের বাদশা ফেরাউন ছিল অত্যন্ত দিনদার। কিন্তু হজরত মূসা আলাইহিস সালামের যুগের ফেরাউন, যাকে দ্বিতীয় রামেসিস বলা হতো, সে ছিল পৃথিবীতে অত্যাচারী ও ক্ষুধাদ্রোহী শাসকদের মধ্য থেকে অন্যতম। ফেরাউন শুধু অত্যাচারী শাসকই ছিল না, সে নিজেকে খোদা দাবি করত। আল্লাহর পরিবর্তে মানুষকে তার ইবাদত এবং পূজা করতে বাধ্য করেছিল। পবিত্র কোরআনের ২৭টি সূরায় সর্বমোট ৭৪ বার ফেরাউনের কথা উল্লেখ করা হয়েছে এবং খোদাদ্রোহী এই অত্যাচারী ফেরাউনের করুণ পরিণতির কথা তুলে ধরা হয়েছে। হজরত মূসা আলাইহিস সালামের কাছে ফেরাউন যখন যুক্তিতর্কে হেরে গেল, তখন সে ঘোষণা করল, আমি অবশ্যই তোমাদের হাত এবং পা কর্তন করব এবং তোমাদের সবাইকে ফাঁসিতে চড়াবো। যখন ফেরাউনের মন্ত্রী সভায় এ সিদ্ধান্ত পাশ হয়ে যায়, তখন মহান আল্লাহ রব্বুল আলামিন হজরত মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে মূসা, তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাত্রি যোগে বের হয়ে যাও। সাবধান থেকো, ফেরাউনের পক্ষ থেকে কিন্তু নিশ্চয়ই তোমাদের পেছনে ধাওয়া করা হবে। সূরা আশ-শুআরা আয়াত নম্বর 52। অতঃপর মূসা আলাইহিস সালাম যখন তার কওম বনি ইসরাইলকে নিয়ে রাত্রি বেলায় চলতে শুরু করলেন, যেতে যেতে তিনি লোহিত সাগরের পাড়ে চলে গেলেন। অনেকেই এটাকে নীলনদ বলে থাকেন। জেনে অবাক হবেন, ফেরাউন যেখানে ডুবে মৃত্যুবরণ করেছে সেটি নীলনদ নয়, বরং সেটি হলো সাগর। রেড সি বা লোহিত সাগরে ফেরাউনের মৃত্যু হয়েছে। কেননা আরবিতে নাহার শব্দের অর্থ হলো নদী আর বাহরুন শব্দের অর্থ হলো সাগর। পবিত্র কোরআনেও বাহার শব্দটি ব্যবহার করা হয়েছে। হজরত মূসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে যখন লোহিত সাগরের পাড়ে এসে দাঁড়ালেন, তখন তারা দেখতে পেলেন পিছন দিক থেকে ধেয়ে আসছে ফেরাউন বাহিনী। তার কওমের লোকেরা বলতে লাগলো, সামনে বিশাল উত্তাল সমুদ্র, পিছনে ফেরাউন বাহিনী, নিশ্চয়ই আমরা ধরা খেয়ে গেলাম। তখন মূসা আলাইহিস সালাম উত্তরে বললেন, কখনো না, নিশ্চয় আমাদের সাথে আমাদের মহান রব রয়েছেন, তিনি আমাদেরকে পথ প্রদর্শন করবেন। অতঃপর আল্লাহ তাআলা বলেন, হে মূসা, তুমি তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো। সমুদ্রে আঘাত করার সাথে সাথেই সমুদ্রের বুক চিরে একটি বিশাল প্রশস্ত রাস্তা তৈরি হয়ে গেল। সাগরের মাঝে রাস্তার দুপাশে পানি দুভাগে বিভক্ত হয়ে সুউচ্চ পাহাড়ের মতো দাঁড়িয়ে রইল। আমরা অনেকেই জানি লোহিত সাগরের গভীরতা প্রায় ৪ থেকে ৮ হাজার ফিট। সুতরাং সমুদ্রের তলদেশের মাটি প্রকাশ পেয়ে দুপাশের পানি প্রায় ৯,০০০ ফিট উঁচু হয়ে দাঁড়িয়েছিল। শুকনো সেই পথ দিয়ে মূসা আলাইহিস সালাম এবং তার কওম খুবই স্বাভাবিকভাবে সমুদ্র পাড়ি দিয়ে ওপারে চলে গেল। ফেরাউন এবং তার দলবল এসে যখন দেখতে পেল লোহিত সাগরের মাঝ বরাবর একটি বিশাল রাস্তা হয়ে গেছে, তখন ফেরাউনের উজির হামান বলতে লাগলো, আমরা ইতিপূর্বে লোহিত সাগরের পাড়ে এসে দেখেছি, কখনো রাস্তা ছিল না, কিন্তু এখন কিভাবে রাস্তা হলো? ফেরাউন তখন উত্তর দিল, এই রাস্তা নাকি সে নিজে নির্মাণ করেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আমি বনি ইসরাইলকে সমুদ্র পার করে দিলাম। কিন্তু ফেরাউন ও তার দল বল বনি ইসরাইলের পিছু ধাওয়া করল। ফেরাউন তার দল বল নিয়ে যখন সমুদ্রের মাঝ পথে এসে উপনীত হলো, তখন আল্লাহ তাআলা সমুদ্রকে স্বাভাবিক হওয়ার ঘোষণা দিলেন। ফলে দুপাশ থেকে পানি এসে তাদেরকে ডুবিয়ে দিল। তৎক্ষণাৎ ফেরাউন বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, যে আল্লাহর প্রতি ঈমান এনেছে বনি ইসরাইল। আমি সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম এবং আমি মুসলিম হয়ে গেলাম, যা পবিত্র কোরআনে সূরা ইউনূসের ৯০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ফেরাউন যখন তার ডুবন্ত মুহূর্তে ঈমান আনার কথা বলছিল, তখন আল্লাহ তাআলা তার এই ঈমানকে গ্রহণ করেননি। এর কারণ হলো মৃত্যুর মুহূর্তে ঈমান আনা বা তাওবা করার সুযোগ নেই। তাওবা এবং ঈমান আনা শুধুমাত্র তখনই গ্রহণযোগ্য যখন একজন ব্যক্তি জীবিত অবস্থায় এবং পূর্ণ সচেতন অবস্থায় তা করে। মৃত্যুর সময় ফেরাউন যখন নিশ্চিত হলো যে সে ডুবে মারা যাচ্ছে এবং তার আর বাঁচার সম্ভাবনা নেই, তখন সে আল্লাহকে রব বলে স্বীকার করছে।
কিন্তু ইতিপূর্বে মহান রব্বুল আলামিন তার নিকট বহুবার হেদায়েতের বার্তা পাঠিয়েছিলেন নবী মূসা আলাইহিস সালামের মাধ্যমে, কিন্তু সে তা প্রত্যাখ্যান করে এবং শুধু তাই নয়, সে নিজেকে সৃষ্টিকর্তা বলে দাবি করে। নাউযুবিল্লাহ। পবিত্র কোরআনে সূরা ইউনূসের 91 এবং 92 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াহ ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। অতএব আজ আমি তোমার দেহকে রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হও, আর অবশ্যই অনেক মানুষ আমার নিদর্শন সমূহ সম্পর্কে উদাসীন। আল আনা ওয়া কদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তুমি ঈমান আনছ, অথচ এর আগে তুমি অবাধ্য ছিলে এবং তুমি ছিলে ফাসাদ সৃষ্টিকারীদের একজন। সুপ্রিয় দর্শক, ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, বনি ইসরাইলগণ সাগর পাড়ি দেওয়ার পর মূসা আলাইহিস সালাম যখন বনি ইসরাইলদেরকে ফেরাউনের নিহত হওয়ার সংবাদ দেন, তখন তারা এই খবর অস্বীকার করে বলতে লাগলো, এটা কি করে সম্ভব? ফেরাউন মৃত্যুবরণ করেনি। কেননা ফেরাউনের ব্যাপারে তারা খুবই ভীত সন্ত্রস্ত ছিল এবং তারা বলতে লাগলো, ফেরাউন হয়তো ধ্বংস হয়নি। মহান আল্লাহ তাদেরকে ফেরাউনের লাশ সচক্ষে দেখানোর জন্য এবং এর থেকে অন্যান্যদের শিক্ষা লাভের উদ্দেশ্যে সাগরের ঢেউয়ের মাধ্যমে ফেরাউনের মৃতদেহটি তীরে এনে ফেলে রাখলেন এবং তা সবাই প্রত্যক্ষ করল। এতে করে ফেরাউনের ধ্বংসের ব্যাপারে তাদের নিশ্চিত বিশ্বাস হলো এবং তার লাশ সবার জন্য নিদর্শন হয়ে গেল। পরিশেষে তার লাশের কি পরিণতি হয়েছিল এ ব্যাপারে কোরআন ও হাদিসে কোথাও কোনো তথ্য নেই, কিন্তু এই ঘটনা সংঘটিত হওয়ার 3000 বছর পর লোহিত সাগরের তীরে জাবালিয়ান নামক স্থানে 1898 সালে ফেরাউনের লাশ সর্বপ্রথম আবিষ্কার করা হয়। কিন্তু এখানে প্রশ্ন হলো, ফেরাউনের মৃত্যুর পর থেকে 1898 সালের আগ পর্যন্ত দীর্ঘত 3000 বছর লাশটি কোথায় ছিল? অধিকাংশ ঐতিহাসিকদের মতে এটি পানিতে অক্ষত অবস্থায় ভাসমান ছিল। যাই হোক, অতঃপর এই লাশটির সঠিক তথ্য উদ্ঘাটনে মিশর সরকার দীর্ঘদিন গবেষণাগারে সংরক্ষণ করেন। অবশেষে দীর্ঘ গবেষণার পর মিশর সরকার ঘোষণা করেন এটি সম্ভবত মূসা আলাইহিস সালামের যুগের মিশরের সবচেয়ে প্রভাবশালী খোদাদ্রোহী ফিরাউনের লাশ। বিশ্বব্যাপী এই সংবাদ ছড়িয়ে পড়ায় 1981 সালে ফ্রান্স সরকার ফেরাউনের লাশ নিয়ে উচ্চতর গবেষণার জন্য মিশর থেকে ফেরাউনের লাশকে রাজকীয় সংবর্ধনা দিয়ে নিয়ে যায়। ফেরাউনের লাশ লাল গালিচা সংবর্ধনা দিয়ে বরণ করা হয়। অবাক করা বিষয় হলো, ফেরাউনকে ফ্রান্সে আনার জন্য তার পাসপোর্ট তৈরি করা হয়। তার পরিচয় লেখা হয় মহান মিশর সম্রাট। এটা করা হয়েছে কারণ ফ্রান্সের আইন অনুযায়ী জীবিত কিংবা মৃত কেউ ফ্রান্সে পাসপোর্ট ছাড়া ঢুকতে পারে না। তাই এই নিয়ম মেনেই তাকে ফ্রান্সের ল্যাবে হাজির করা হয়। সেখানে বিখ্যাত সকল সার্জন ও বিজ্ঞানীরা সারা রাত গবেষণা করে আবিষ্কার করেন এই লাশটির মৃত্যু হয়েছে সাগরে। তার শরীরে লবণের কণা পাওয়া গিয়েছে। সাগরে ডুবে মারা যাওয়া ছাড়া এমন সামুদ্রিক লবণ কণা পাওয়া সম্ভব নয়। এছাড়া তার কয়েকটি হাড্ডিতে চোটের চিহ্ন প্রমাণ করে বড় বড় ঢেউ রুখতে গিয়ে তার এই অবস্থা হয়েছে। ফেরাউনের লাশ পরীক্ষা নিরীক্ষা করার সময় ডক্টর মরিস বুখাইলিকে কেউ একজন বলেছেন, মুসলমানদের কোরআনেও এমন তথ্য রয়েছে যা মিশরের মানুষ সবাই জানে। বুখাইলি অবাক হয়ে বলেন, অসম্ভব! ফেরাউনের মৃত্যুর তথ্য আমরা কেবলই আবিষ্কার করলাম। আজ থেকে 1400 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে এমন কথা বলতে পারে? পরবর্তীতে তিনি পবিত্র কোরআন খুলে নিজে যখন এই সব আয়াত দেখলেন, তখন তিনি খুবই হতবাক হয়ে গেলেন। সত্যি তো হুবহু মিল রয়েছে। অতঃপর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নিজেকে ধন্য করেন। অবশেষে যখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়ে যায় এটি হলো মূসা আলাইহিস সালামের যুগের সেই পাপিষ্ঠ ফেরাউন, তখন মিশর সরকার লাশটিকে কায়রোর জাদুঘরে রাজকীয় মমি চেম্বারে একটি কাচের ফ্রেমে প্রদর্শনের জন্য সংরক্ষণ করেন। তবে দেহটি কোনো বিশেষ ব্যবস্থায় মমি করা ছাড়াই সংরক্ষিত আছে। বিজ্ঞান যার কোনো উপযুক্ত ব্যাখ্যা দিতে পারেনি। কিন্তু অবাক করা বিষয় হলো, ফেরাউনের লাশের কিছু অংশে অলৌকিকভাবে গোশত বৃদ্ধি পায়,
আর প্রতি বছর মার্চ মাসের 15 তারিখ লাশের উপরে একটি ইঁদুরকে ছেড়ে দেওয়া হয় এবং ছেড়ে দেওয়া ইঁদুর সেই বাড়তি গোশত খেয়ে সাবার করে। আরও অবাক করা বিষয় হলো, অলৌকিকভাবে ফেরাউনের নখ এবং চুল বৃদ্ধি পায়। সম্প্রতি ফেরাউনের লাশের একটি অদ্ভুত আওয়াজ বের হয়, যা গোটা পৃথিবীকে হতবাক করেছে। কি সেই অদ্ভুত আওয়াজ, যার কোনো ব্যাখ্যা আদৌ সম্ভব নয়? সত্যি আল্লাহ তাআলা ফেরাউনকে শুটকি বানিয়ে গোটা বিশ্বের স্বৈর শাসকদের একটি সতর্ক বার্তা দিয়েছেন।